বিজেপি সরকার আসার পর থেকেই খুব সুন্দরভাবে কাজ করছিল। এই যে রাকিবুলের মতো কিছু পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেটা বন্ধ করে দিয়েছে। খুব ভালো কথা। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে এখন শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক কথা অনেকের শুনছি। আমিও কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছি। তো প্রথমে আমি বলবো, এই যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ, কী থাকলে বা কি না থাকলে এই যে ভাতাটা পাওয়া যাবে না, এটা সবাই জানে, সবাই জেনে গেছে। এতদিনে একটা মাস হয়ে গেল, আমি সেগুলোকেই তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, না হলে কিন্তু আপনি পাবেন না। মানে ভারত বা পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনাকে কিন্তু হতে হবে। দ্বিতীয়ত, এসআইআর এর নাম থাকতে হবে। এসআইআর এর নাম না থাকলে আপনি কিন্তু এই ভাতাটা পাবেন না। তৃতীয়ত, 3টে বিয়ে হয়ে গেছে এমন কেউ কিন্তু পাবেন না। এটা হচ্ছে একটা পুরুষের 3টে বিয়ে, তো সেরকম ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। চতুর্থ হচ্ছে ভ্যাকসিনেশন, মানে বাচ্চাদের ভ্যাকসিনেশন সরকারের যেটা ভ্যাকসিনেশন হয়, তো সেখান থেকেই করাতে হবে। পঞ্চম, যে মহিলা পাবে সেই মহিলাকে কোনো সরকারি কাজের সাথে নিযুক্ত থাকা যাবে না। ষষ্ঠ, তাকে আয়কর বা ইনকাম ট্যাক্স দেওয়া যাবে না। সপ্তম, যারা ধর্মীয় স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছেন তারা পাবেন না। অষ্টম, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিডি লিঙ্ক না থাকে তাহলে আপনি পাবেন না। এই সমস্ত কথাগুলি খোদ মুখ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এবং বিভিন্ন মন্ত্রীদের কাছ থেকে আমরা সচরাচর এই কথাগুলো জানতে পারছি। কারণ আমরা নিজেরাই বুঝতে পারছি না কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, কিসের জন্য আমরা পাচ্ছি না, কয়েকজন পেলো, আমরা কেন পাচ্ছি না। এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যারা টাকা পায়নি আর যাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে তাদের জন্যই। আমরা যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করেছিলাম, সেটা করেছিলাম 5 তারিখে, আগের মাসে। তো সেখানে কিন্তু আমরা সমস্ত সঠিক তথ্য, নথি বলুন যাই বলুন সব দিয়েছিলাম, কোনো কিছু ভুলভাল দিয়েছিলাম না। তো আগের মাসের 5 তারিখে করার পর আজকে হয়ে গেল 1 মাস। আজকে সকালবেলা জানতে পারি আমি যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি এটা বুঝতে পারলাম না কেন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সঠিক তথ্য দেওয়ার পরেও। প্রথমে আমি যে সমস্ত কারণগুলো বললাম, যেগুলো থাকলে বা না থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা নাকি পাওয়া যাবে না, তা বেশ। প্রথমে আমি বলছি, আমি কোনো সরকারি চাকুরি করি না, আমি কোনো ইনকাম ট্যাক্স দেই না, আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিভিডি লিঙ্ক করা রয়েছে, আমার বহু বিবাহও নেই, আমি ভারতীয়, এসআইআর লিস্টে আমার নাম ছিল, আমি এবার ভোট দিয়েছি, বাচ্চার ভ্যাকসিনেশনও সরকারিভাবে করিয়েছি, আর বাচ্চাকে এমন স্কুলে পড়ায় না যেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তাহলে আজকে আমার ফর্মটা কেন রিজেক্টেড লিস্টে? অনেক সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামবাসী, তারপরে কোনো কিছু পোস্ট করলে সেখানে দেখি অনেক লোকজন এসে বলছে, কমেন্ট করছে, যাদের বর সরকারি চাকরি করে, বিশেষ করে স্কুল টিচারের বউ, তারা নাকি পাবেন না। তা বলছি, তারা কেন পাবে না? তারা তো নিজেরা কোনো সরকারি চাকরি করে না। এখানে তো সরকার একটা বারও উল্লেখ করেনি যারা স্কুল টিচার তাদের বউরা পাবে না। সরকারের পক্ষ থেকে এটাই বলা হয়েছিল, যদি মহিলারা কোনো সরকারি কাজে নিযুক্ত থাকে তাহলে তারা পাবেন না। আমরা তো সরকারি কাজ করি না, আমরা তো বেকার, তাহলে আমরা কেন পাবো না? অনেকে বলছে যাদের নাকি 3টে পাকার ঘর আছে তাদের পাওয়া যাবে না। অথচ আমি একটা জায়গায় এরকম কোনো কারণ দেখিনি যে স্কুলের শিক্ষকের তাদের স্ত্রী বা যাদের পাকা বাড়ি আছে তাদের এই ভাতার টাকাটা ঢুকবে না। সরকারের তরফ থেকে আমি এরকম কোনো কিছুই শুনিনি। তাহলে সাধারণ মানুষ এই যে এত বলছে না, এটা বলবেন না। এটা যদি হতোই তাহলে আমরা জেনে শুনে 150-200 টাকা খরচা করে কখনোই অনলাইনে ফর্ম ফিল আপ করতে যেতাম না। আর এত এত জেরক্সের পেছনে কত কত টাকা গেছে জানেন? অবশ্যই আপনারা জানেন যে জেরক্সের পেছনে কত কত টাকা গেছে। নিজেরাও তো ফর্ম ফিল আপ করেছেন, বুঝতে তো পারছেন। অযথা কেন আমরা পয়সা নষ্ট করব বলুন তো? আর দেখুন, অথচ সরকারি চাকরি যারা করছে, যেসব মেয়েরা অঞ্চলের বলুন, আইসিডিএস বলুন, আশাকর্মী বলুন, তো তাদের উপর আমার কোনো সত্যি একদম রাগ নেই। তারা পাচ্ছে বলেও রাগ আছে সেরকম নেই, কিন্তু এটা আমাদের সবার মনে আছে তারা তো সরকারি একটা কাজে নিযুক্ত। তো তারা যদি পেয়ে থাকে, তাদের যদি এটা পাওয়ার যোগ্য থাকে, তাহলে আমরা বেকার, আমরা সাধারণ মহিলা, তাহলে এটা কেন আমাদেরকে দেওয়া হলো না? 26 লক্ষের মধ্যে আমাদের নামটাই কেন এলো? বেকার যারা পেল না তাদের তো রাগ হবে সামান্যই। আমার এতে কোনো রাগ নেই, যারা যোগ্য তারা সবাই পাক। আমি একজন সাধারণ গৃহবধূ, তো
এই যে লাস্ট 15 বছর ধরে পড়াশোনা বলুন কিছুই করছি না, কারণ দেখতেই তো পাচ্ছি চাকরি বাকরির কী হাল। তো এই যে পড়াশোনা থেকে আমরা যে বেরিয়ে গেছি, পরবর্তীকালে যদি কোনো ফর্ম ফিল আপ করার হয়, যদি কোনো চাকরির পরীক্ষা হয়, আমরা তো পড়ার মধ্যে নেই। আমরা কি করে পারবো? আমরা তো পারবোই না। আমরা পরীক্ষাতে পাশই করতে পারবো না, চাকরি পাওয়া তো দূরের কথা। বেকারদের কাছে 3,000 টাকা মানে অনেক, সেই কথা ভেবেই কিন্তু সবাই ফর্ম ফিল আপ করেছিল। অনেকে আবার হেসে হেসে বলছেন না, যারা পায়নি তাদের তো পার্লারে গিয়ে ফুর্তিটা করা হলো না। আমাদের গ্রামের দিকে যেসব মেয়ে বউরা আছে জানেন তো, তারা কোনো সেলিব্রিটি নয়, তারা ওই রোজ রোজ গিয়ে পার্লারে ফেসিয়াল ওই সমস্ত কিছু করিয়ে আসে না। তাদের পয়সা খরচ করতেও প্রচুর গায়ে লাগে। তারা সামান্য আইব্রোটাও কোনো অনুষ্ঠান কিছু ছাড়া করতে চায় না, জানেন তো। এইটুকু পয়সা খরচা করতে গেলে 7বার ভাবে। বাচ্চার টিউশন ফিটাও না ওইখান থেকে দেওয়া হয়। এটা হয়তো আপনারা জানেন না, একটু খোঁজ নিয়ে দেখবেন আশেপাশে, ঠিক জানতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার আগে 1,500 করে দেওয়া হতো, সেটা এখন বেড়ে 3,000 হয়েছে, আর সেটা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এটা আমাদের মতো বেকার মহিলাদের কাছে না অনেক বড় কিছু। সরকার বেকার মহিলাদেরকে এই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা দিচ্ছে 3,000 করে, এটার উদ্দেশ্য কী ছিল? এটার উদ্দেশ্য এই ছিল যাতে মহিলারা ইন্ডিপেন্ডেন্ট হয়, কারোর ওপর ডিপেন্ডেন্ট না হতে হয়। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো কেন রিজেক্টেড হয়েছে সেটা যেন আমরা প্রত্যেকে জানতে পারি, এবং যারা যোগ্য এবং বেকার তারা যেন অবশ্যই এই 3,000 টাকা করে পায়।